জমে উঠেছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায় ও খুলনা থেকে নুর ইসলাম রকি আমাদের সাথে প্রথমেই যুক্ত হচ্ছে সঞ্জু। সঞ্জু, উপজেলা নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? প্রচারণা তো চলছেই, সর্বশেষ তথ্য জানাবেন। লিনিয়া আগামী 5ই জুন বগুড়ায় কিন্তু ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ধাপে কিন্তু বগুড়ার 3টি উপজেলা নন্দীগ্রাম, শেরপুর, ধনুটের 246টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় 7,05,000 ভোটার। আজকে আমি দাঁড়িয়ে আছি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায়। এই উপজেলায় এবার কিন্তু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন প্রার্থী। 1,57,000 ভোটারের এই উপজেলায় কিন্তু ভোট কেন্দ্র রয়েছে 49টি কেন্দ্রে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন লিনিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু দাপুটে প্রচারণা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এবং তার প্রতিদ্বন্দ্বী কিন্তু রয়েছে বর্তমান যিনি চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, তাকেই প্রধান প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু তার প্রতিদ্বন্দ্বী রয়েছে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। আমরা একটু সরাসরি তার সাথে কথা বলবো যে ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং জয়ের ব্যাপারে রানা আপনি কতটুকু প্রত্যাশী? আমি জয়ের বিষয়ে আপনার শতভাগ আপনার প্রত্যাশী এবং ভোট নিয়ে কোনো সংশয় বা শঙ্কা এখানে নেই। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কথা বলছেন, আমি মনে করি যে আমাদের যে ভোট কাস্ট হবে, আমি মনে করি যে 60% উপর ভোট কাস্ট হবে এবং 60% উপর যদি ভোট কাস্ট হয় তো আপনার মোটর সাইকেল প্রতীকে 45% ভোট কাস্ট হবে। আমি তো সেইখানে প্রতিদ্বন্দ্বিতা আমি খুঁজেই পাই না। আমি আশাবাদী যে আমরা নন্দীগ্রাম উপজেলার মানুষ এই মাটি মানুষের উন্নয়নের জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তারা মোটর সাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে, তার প্রহর গুনছে 5 তারিখ কবে আসে। তা আমরা আশাবাদী, আমি চরম আশাবাদী, শুধু আমি নই, আমার নন্দীগ্রাম উপজেলার মানুষ আশাবাদী যে তারা এবার চায় যে এই মাটি মানুষের যারা উন্নয়ন করতে চায় এবং উন্নয়ন করতে পারে এমন মানুষকে তার নেতৃত্বে আপনার নিয়ে আসতে চায়। জনাব রানা, আপনাকে ধন্যবাদ। লিনি, আপনি শুনছিলেন একজন প্রার্থী কিন্তু তার জয়ের ব্যাপারে যেমনটা আশা প্রকাশ করেছেন, একইভাবে কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী প্রত্যেক উপজেলায়, যে 3টি উপজেলায় যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকে। এবং জেলা রিটার্নিং অফিসারের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন এই শেষ ধাপ চতুর্থ ধাপের এই বগুড়ার যে 3টি উপজেলা নন্দীগ্রাম, শেরপুর, ধনুটকের এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাদের পক্ষ থেকেও কিন্তু তারা নিয়েছেন সব ধরনের প্রস্তুতি। এখন অপেক্ষা 5 তারিখের, সেদিনই বোঝা যাবে যে আসলে নির্বাচনে এই 3টি উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান কে কে নির্বাচিত হচ্ছেন। লিনিয়া, বগুড়া নন্দীগ্রাম থেকে নির্বাচনী প্রচারণার আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। আমরা আরো খবর জানবো আমাদের খুলনায়, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নুর ইসলাম রকি। ধন্যবাদ সঞ্জু। আপনি যেমনটা বলছিলেন, খুলনায় কিন্তু উপজেলা নির্বাচনের যে প্রচারণাও আসলে তুঙ্গে উঠেছে। আগামী 5 তারিখ কিন্তু খুলনার জেলার বটিয়াঘাটা, রূপসা এবং দাকব উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এখন আছি বটিয়াঘাটা উপজেলার যে বাস স্ট্যান্ড, সেইখানে। এইখানটায় আসলে ভোটার আছে প্রায় 1,59,600 জন এবং এখানে কেন্দ্র আছে 56টি। আমি আপনাকে যেমনটি বলছিলাম যে খুলনার এই বটিয়াঘাটা উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এদের ভিতর শাওন হাওলাদার, মোতাহার হোসেন শিমু, সীমন্ত অধিকারী রাহুল, নিতাই গাইন, জি এম মিলন এবং রাসেল কবির। পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী আছে। লিনিয়া, আমি আপনাকে একটু জানাতে চাই, এইখানে এসে আমরা যেটা জানতে পারলাম যে এই উপজেলাটার পাশে কিন্তু আসলে কাজীবাচা, শৈলমারী সহ একাধিক নদী আছে। এই নদীগুলা বেশ দিয়েই এই উপজেলার আসলে তেমন কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে এবং পাশাপাশি এই এলাকার মানুষের কিন্তু সুপেয় পানির সংকট রয়েছে। আমি একটু বলে রাখি যে এখানকার যারা প্রার্থী তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই এলাকায় কৃষি জমিতে কিন্তু আবাদের সৃষ্টি নষ্ট করে কলকারখানা তৈরি করেছে এবং এই কলকারখানাগুলোতে কিন্তু যে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু এখানকার লোকজনের হয়নি এবং এই জনপ্রতিনিধিদের দাবি যে তারা কিন্তু নির্বাচিত হলে এই এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য সৃষ্টি করতে পায় সে বিষয়ে। আমরা এখন কথা বলবো এখানকার উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাওন আহ্লাদের কাছে। তার কাছে জানতে চাইবো যে এখানকার নির্বাচনের কি অবস্থা, কোন সংসদ সদস্য এখানে প্রভাব বিস্তার করছে কিনা বা কারো টাকার কোনো ঝনঝনানি আছে কিনা, একটু বলবেন। সবাইকে ধন্যবাদ, ডিবিসি নিউজকে ধন্যবাদ আমার বটিয়াঘাটা উপজেলাবাসীকে।
আসলে এই নির্বাচনে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আসলে অন্য সকল প্রার্থীরা কেউ নির্বাচনী আচরণবিধি মানছে না। একটু আগেই আপনারা দেখেছেন যে একটা পিকআপে দুটো করে বক্স নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। নির্বাচনী নীতিমালায় একটা বক্স বা একটা মাইকের বেশি তারা ব্যবহার করতে পারবে না। এরপরে আমাদের এই উপজেলায় যারা নির্বাচন করছে তার ভিতরে সবাই হচ্ছে শিল্পপতি এবং ব্যবসায়ী, এবং তারা বিভিন্নভাবে টাকার প্রভাব খাটিয়ে- ধন্যবাদ। লিনিয়া, আপনি যেমনটা শুনছিলেন যে খুলনার বটিকাটা উপজেলার প্রার্থীদের কিন্তু আসলে নানা ধরনের অভিযোগ আছে এখানকার, এবং গতকাল এখানকার যে সংসদ সদস্য সেও কিন্তু এখানে এসেছিল বলে আমরা জানতে পেরেছি একজনের পক্ষে প্রচারণার জন্য। আসলে একটু মানে এখানকার যে অবস্থা সেটা একটু গুরুগম্ভীর অবস্থা। লিনিয়া, খুলনার উপজেলা নির্বাচন থেকে এটা ছিল আমার সর্বশেষ সংবাদ।